السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. ما بعد. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সবাইকে স্বাগতম আমাদের অষ্টম ব্যাচের 4 নম্বর ক্লাসে। তো আজকে আমরা মুসলিমুন চার্ট এটার একটা বড় অংশ কভার করব ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের প্ল্যান। তো মুসলিমুন চার্ট বিষয়টা বুঝবেন একটু পরেই, অসুবিধা নাই, ওয়েট করেন। আমরা ক্লাসের শুরুতে আরেক ছোট্ট করে রিমাইন্ডার দিতে চাই যে ক্লাসে অবশ্যই অ্যাক্টিভলি পার্টিসিপেট করবেন। যখন আমি কথা বলবো তখন খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আপনাদেরকে প্রায় কিছু না কিছু উত্তর দিতে বলা হবে, লিখতে বলা হবে। তখন হচ্ছে যারা পারবেন লিখবেন, যাদের লেখাটা একটু কমফোর্টেবল না, লিখতে কোথায় লিখবেন খুঁজে পান না, জায়গা দেখেন না চ্যাটের যে বা কমেন্ট করার অপশনটা, তো তখন হচ্ছে আপনারা বলবেন। বাট এর দ্বিতীয় আর কোনো ইয়া নাই যে আপনি শুধু দেখছেন, শুধু শুনছেন, আপনি লিখছেন না বা বলছেন না। এটা যদি আপনি করেন, আসলে আপনি ক্লাসে ঠিক প্রপারলি ফলো করছেন না, আপনি অনেক পিছায় পড়বেন, প্রতিদিনই পিছায় পড়বেন একটু একটু করে। ঠিক আছে, প্রথমে আমরা যখন শুরু করেছিলাম ক্লাসটা, দ্বিতীয় ক্লাস থেকে ধরে সবাই একটা জায়গাতে ছিল, কিন্তু যত সময় যাচ্ছে কেউ কেউ কিন্তু একটু পিছিয়ে পড়ে যাচ্ছেন। এটার পিছনে একটা কারণ হচ্ছে আপনার অংশগ্রহণটা খুব অ্যাক্টিভলি না, সক্রিয় সক্রিয় না। ধরুন আপনি গাড়িতে উঠলেন, আপনি হচ্ছে কোরআন তেলাওয়াত ছেড়ে দিলেন, তারপরে চলতেছে 1 ঘন্টা জার্নি, আপনি এর মধ্যে সবই করতেছেন, রাস্তার ডানে বায়ে সব দেখতেছেন, ইয়ে করতেছেন, আবার কোরআনও শুনতেছেন। এইটা একটা লিসেনিং। আবার একটা লিসেনিং হচ্ছে আপনি 5 মিনিট একদম কোন আয়াত পড়তেছে আপনি একদম এটা তককে তককে থাকলেন, আপনি দেখে দেখে দেখলেন, আপনি খেয়াল করলেন আর শুনলেন। এইটা প্রথম ধরেন আপনি 5-10 আয়াত শুনলেন, 2-3 মিনিট, আবার এটা রিক্যাপ করলেন, এটা আবার চালালেন, আপনি আবার খেয়াল করলেন। এই 5 মিনিট, ওই যে আপনার 1 ঘন্টা আপনি কোরআন তেলাওয়াত শুনতে থাকলেন গাড়িতে এক জায়গায় যেতে যেতে, ওইটার থেকে বেশি এফেক্টিভ, বেশি ইম্প্যাক্ট পড়ে এটার মধ্যে। ঠিক আছে, যদি ওইটাতে মনে হয় আমি তো 1 ঘন্টা ধরে কোরআন তেলাওয়াত শুনতেছি, আসলে ওইখানে একটা জাস্ট ভাষা ভাষা একটা সাউন্ড আসছে, আপনি মনোযোগ দিতে পারেন না ঠিক মতো। তো এই জন্য ক্লাসের মধ্যে অ্যাক্টিভলি থাকেন। খুব বেশি সময় পড়ানো হয় না, অল্প সময় পড়ানো হয়, আর কিছু সময় হচ্ছে কুইজ করানো হয়। বাট এর ফলাফল ইনশাল্লাহ অনেক পজিটিভ হইতে পারে। কারণ আমাদের ব্যাচ থেকে, এখান থেকে ক্লাস করেই অনেকে আলহামদুলিল্লাহ অনেক ইমপ্রুভ করছে। ইভেন সে নিজে এখন জাস্ট অনেকে পড়ায়, এরকম আমাদের স্টুডেন্টরা আছেন। ঠিক আছে, শুধু এই আগের ব্যাচে বা তার আগের ব্যাচে না, বিভিন্ন সময় আমাদের সময় কাছে এরকম নিয়ে আসছে, আমরা দেখছি। ইভেন আমাদের কাছে পারমিশন ইউজ করে। সো এই কারণে আমরা বিভিন্ন সময় জানি যে আমাদের স্টুডেন্টরা যে পড়াচ্ছেন। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন আমাদের প্রতি সপ্তাহে, গত সপ্তাহে 2টা কুইজ দেওয়া হয়েছিল, এই সপ্তাহে 2টা কুইজ দেওয়া হয়েছে এই দ্বিতীয় ক্লাসের পরে। তো 3 নম্বর কুইজে হচ্ছে 299 জন অংশগ্রহণ করেছেন, এবং যাদের স্কোর মাশাআল্লাহ 12টার মধ্যে হচ্ছে অ্যাভারেজ স্কোর হচ্ছে যাদের 10টারও বেশি হয়েছে। হ্যাঁ, তবে বেশিরভাগই হচ্ছে আসলে 12টা হয়েছে, এটা হচ্ছে মিডিয়ান। 4 নম্বর কুইজেও আপনারা 290 জন অংশগ্রহণ করেছেন, তার মধ্যে হচ্ছে 10টার মধ্যে হচ্ছে 9টাই হচ্ছে কারেক্ট করেছেন বেশিরভাগ। এভারেজ হচ্ছে প্রায় 7.5 থেকে 8। তো আসলে কত পেয়েছেন এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আপনি চেষ্টা করেছেন, অংশগ্রহণ করেছেন। কারণ এর দ্বারা যেটা হবে, আপনার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হবে। আর আপনি আদারওয়াইজ আপনার মনে হবে যে আমি তো ক্লাসে সবই বুঝতেছি, সহজই আছে, কিন্তু কিছুদিন পরে আবার ভুলে যাবেন যদি আপনি এইভাবে অংশগ্রহণ না করেন। এজন্য আমরা কুইজগুলা যে তৈরি করি আপনাদের জন্য, আপনারাও চেষ্টা করবেন এটা একটু করার জন্য। এক একটা কুইজে হচ্ছে আপনার 10 মিনিটস সময় লাগতে পারে, 10 মিনিট মাত্র। তো চেষ্টা করবেন। আরেকটা জিনিস হচ্ছে আপনাদের জন্য আমরা আমাদের ওয়েবসাইটে এরকম একটা শুধু অষ্টম ব্যাচের জন্য আলাদা একটা পেজ তৈরি করে দিয়েছি। এখানে আপনি একদম ইয়া করলেই দেখতে পারবেন যে এই অষ্টম ব্যাচ, ক্লিক করলে এরকম একটা পেজ দেখতে পারবেন।
সো যেই লেসন গুলো অলরেডি অ্যাক্টিভ ওগুলাতে এরকম ওপেন দেখতে পারবেন, ক্লিক করতে পারবেন। আর যেটা এখনো অ্যাক্টিভ না সেখানে হচ্ছে এরকম সাইন দেখতে পারবেন, এখানে ক্লিক করতে পারবেন না। সো এখন পর্যন্ত 4 নাম্বার, আজকে যেহেতু 4 নাম্বার ক্লাস, সো 4 নাম্বার ক্লাসের অ্যাক্টিভ আছে। ভিডিওটাও যদিও আজকে ক্লাসের পরে ওটা অ্যাড করা হবে ইনশাআল্লাহ। সো এইটাকে রেগুলার ফলো আপ করবেন, এখানে দেখবেন। তাহলে এখানে আপনার একে হচ্ছে কুইজ পাবেন, এটা আবার একটু আরেকটু অন্য ধারার কুইজ। আর হচ্ছে এখানে রিলিভেন্ট যে ব্লগ গুলো আছে ওগুলা পাবেন। সো এটা, এই পেজটা অবশ্যই রেগুলার ফলো আপ করতে থাকবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা অনেক আপডেটেড থাকবেন। আচ্ছা, প্রথমেই হচ্ছে আমরা রিভিউ দিয়ে শুরু করছি যে আমরা গত ক্লাসে কি পড়েছিলাম। গত ক্লাসে হচ্ছে আমরা পুরুষবাচক ইসিমের বহুবচন গঠন শিখেছিলাম। একটু যদি দেখি যে আমরা, এটা হচ্ছে এক বচন, রফা, নাসব এবং হচ্ছে জার, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। এগুলো ধরতে পারি কিভাবে? উন, আন, ইন, এই সাউন্ড দিয়ে উন আন ইন, উন আন ইন। দেন এটাকে আমরা বহুবচন করার জন্য হচ্ছে প্রথমে যেটা করি যে এটার মধ্যে যে লুকায়িত নুন সাকিন থাকে, এই নুন সাকিনটাকে প্রথমে আমরা সরিয়ে দিব। নুন সাকিন কিভাবে থাকে এটা আমরা আগেও দেখেছি, যে একটা আপনি যদি তানউইনকে ভাঙেন তাহলে হচ্ছে নুন সাকিন থাকে। ইভেন আমরা তাজউইদের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে তানউইন এবং হচ্ছে নুন সাকিনের জন্য আলাদা কিছু রুলস আছে। ইকফার হরফ আছে, ইজহারের হরফ আছে। সো এটা কিন্তু এমনিতেও তাজউইদেও গুরুত্বপূর্ণ, এবং আমার ধারণা হচ্ছে তাজউইদে গুরুত্বপূর্ণ বিকজ এগুলো হচ্ছে গ্রামারে যেহেতু ভালো ইম্প্যাক্ট আছে। সো এটার সাথে একটা লিঙ্ক থাকতে পারে, কারণ এটা দিয়ে শব্দগুলোকে যেন যেখানে যেরকম দরকার ওরকম উচ্চারণ হয়, এবং এটার দ্বারা আলাদা করা যায় আসলে কোনটা মিন করা হয়েছে। তো প্রথম ধাপে আমরা যেটা করি হচ্ছে রফা এবং হচ্ছে জার, এই দুইটা ফর্ম থেকে আমরা হচ্ছে নুন সাকিনটাকে সরিয়ে দিই। এখানে দেখেন যে এই যে রফা নাসব জার, এটা আপনাদের জন্য সবচেয়ে অপরিচিত টার্ম থাকতে পারে। সেটার জন্য একটু একটু করে ইনশাল্লাহ বুঝে যাবেন। তো একটু চিন্তা করবেন, এটা এক একটা স্টেটাস, এক একটা চেয়ার। ধরেন এই রফার জন্য একটা চেয়ার, নাসবের জন্য একটা চেয়ার, জারের জন্য একটা চেয়ার। তো একজন বা যে কোনো একটা ইসিম, একটা নাউন বিশেষ্য বাক্যের বিভিন্ন জায়গায় কাজ করতে পারে। একটা কখনো কর্তা চেয়ারে কাজ করে, কখনো কর্মের জায়গায় বসে, কখনো হচ্ছে এটা সম্বন্ধবাচক জায়গায় বসে। তো এখান থেকে নুন সরিয়ে দেওয়ার পরে তারপরে হচ্ছে যেটা করি, আমরা একটা উপযুক্ত মাদের হরফ নিয়ে আসি। তো পেশের পরে উপযুক্ত মাদের হরফ হচ্ছে যজমলা ওয়াও, আর জেরের পরে উপযুক্ত মাদের হরফ হচ্ছে যজমলা ইয়া। তাহলে হয়ে গেল হচ্ছে মুসলিমু, আর একটা হচ্ছে মুসলিমি। তারপর আমরা হচ্ছে যেই নুনটাকে, নুন সাকিনটাকে সরিয়ে দিয়েছিলাম ওইটাকে আবার নিয়ে আসলাম, বাট একটু পরিবর্তন করে এখানে হচ্ছে নুনের সাথে জবর দিয়ে নিয়ে আসছি। তাহলে হয়ে গেল মুসলিমুনা, মুসলিমিনা। আর তাহলে এই ফর্মটার জন্য কি হবে? এই ফর্মের জন্য আলাদা কিছু নাই, যেটা যার ফর্ম সেটাই আমরা হচ্ছে নাসব ফর্মের জন্য ব্যবহার করব। এই হচ্ছে ওভারঅল। যদি স্টেপ গুলো আপনারা দেখেন, নুন সাকিন সরিয়ে দেওয়া, দেন হচ্ছে উপযুক্ত মদের হরফ নিয়ে আসা, তারপর হচ্ছে আবার নুন সাকিনটাকে নিয়ে আসা জবর সহ। তাহলে এই 3 ধাপে এটা আবার বহুবচন হয়ে যায়। এই এক বচন থেকে বহু বচন, এটার মধ্যে উম আহ, আমি আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করি। সেটা হচ্ছে আমরা যে সূরা ফাতিহা পড়ি তার মধ্যে দেখবেন যে সূরা ফাতিহার মধ্যে আহ আহ, প্রথম যে আহ, আহ, বাক্যটা পড়ি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওইটা কিন্তু হচ্ছে আলামিন আছে। হ্যাঁ, এটা হচ্ছে যদি আপনাকে দেখে এই ফর্মটা আছে, আলামিনা, ইনা এন্ডিং আছে। তো এটা হচ্ছে, এটা দিয়ে যেহেতু এখন গ্রামার আমরা বুঝি, এটুকু পর্যন্ত আপনি যেটুকু বুঝছেন তার মানে হচ্ছে এর দ্বারা আপনি বুঝতে পারতেছেন যে এটা হচ্ছে একটা বহু বচন। তার মানে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি হচ্ছে বিশ্ব জগৎ সমূহের প্রতিপালক। কিন্তু কিছু কিছু ইয়াতে দেখবেন যে এটা আলাদা করে, যে এখানে শুধুমাত্র দুনিয়া না, বরং দুনিয়ার মতো এরকম যত রকম গ্রহ উপগ্রহ যা আছে সমস্ত কিছু আল্লাহ তাআলা প্রতিপালক। মানে শুধু সৃষ্টিকর্তা না, প্রতিপালক। তো প্রতিপালকের এই যে রব, রব, রব শব্দটা, এটার আরেকটা আপনি বাক্য দিয়ে আপনি জিনিসটা বুঝতে পারবেন, যে আমরা আমাদের পিতামাতার জন্য যখন দোয়া করি তখন বলি যে আল্লাহ আপনি হচ্ছে তাদের দুজনকে রহম করেন, তারা যেভাবে আমাদেরকে ছোটবেলায় প্রতিপালন করছে। রব্বা ইয়ানি সগীরা, আমরা যখন ছোট ছিলাম তখন যারা তারা যেভাবে। তো মা বাবার রেসপেক্ট, একটা বাচ্চাকে দেখেন কত ধরনের কি না টেক কেয়ার করে, সমস্ত কিছু টেক কেয়ার করে। সো প্রতিপালন এটা অনেক ব্যাপক সৃষ্টির থেকে। তো আল্লাহ তাআলা হচ্ছে সমস্ত
যত গ্রহ নক্ষত্র আছে, এখন তো আমরা জানি যে দুনিয়াতে পুরা ইয়াতে ইউনিভার্সের মধ্যে কত কত গ্রহ আছে, নক্ষত্র আছে, এবং শুধু আমাদের দুনিয়াটা হচ্ছে ধরেন এক একটা বালুকণার মতো এত। তো এই যে গ্রামার আপনাকে কিভাবে আপনার মনোজগতে পরিবর্তন আনবে, সেটার জন্যই এই গল্পটা বলা। যে আমি যখন আহ একটা ফিল করলাম যে এখানে আসলে শুধু একটা জগৎ না, অনেক জগতের কথা বলা হচ্ছে, প্রতিপালক, তখন আমার ফার্স্ট যে একটা জিনিস মাথায় আসলো যে হচ্ছে ইভেন 60-70 বছর আগে, ধরেন 1970-এর সময়ে দুনিয়ার অবস্থা কেমন ছিল, আমরা কতটা ইনফরমেশন গ্যাপ ছিল মানুষের মধ্যে, মানুষ খুব খুব সামান্যই জানতো। আর এটা যদি 1450 বছর আগের কথা চিন্তা করেন, আবার এটা হচ্ছে একদম মরুভূমির মধ্যে, এই যে মক্কা কনটেক্সটে এই ধরনের একটা কথা একজন মানুষ বলতেছে যে দুনিয়ার বাইরেও আরো অনেক অনেক জগৎ আছে, এই সমস্ত জগতের রব হচ্ছে আল্লাহ। তো এটা কিন্তু খুবই একটা পিকুলিয়ার কথা ওই সময়কার মানুষদের জন্য। যেমন আমি যদি এখন আপনাকে বলি যে দুনিয়াতে যে আমরা যে সূর্যের আলো দেখি প্রতিদিন, এটা কিন্তু এক এক দিন এক একটা সূর্যের আলো দেয়, এরকম 7টা সূর্য আছে। তো আপনার কাছে কেমন মনে হবে, একটা উইয়ার্ড, একটা পাগল, একটা মানে কিচ্ছু জানে না। তো ওই সময় যখন যে মানুষগুলা মরুভূমির মধ্যে, যাদের দুনিয়ার মধ্যে কি আছে, দিনের বেলা সূর্য, কিছু উট, কিছু দুম্বা, আর হচ্ছে রাতের বেলা হচ্ছে ধরেন হচ্ছে চাঁদ, না হচ্ছে তারকারাজি, মেইনলি হচ্ছে এগুলাই হচ্ছে কিছু খেজুর গাছ। তো এত লিমিটেড রিসোর্সের মধ্যে থেকে একজন খবর দিচ্ছে যে সমস্ত প্রশংসা এবং সুখী হচ্ছে আল্লাহর জন্য, যিনি হচ্ছে সমস্ত যত বিশ্ব জগৎ আছে, এই শুধু দুনিয়া না, এর বাইরেও আরো যত জগৎ আছে সমস্ত জগতের প্রতিপালন করেন। তো এইটা যখন আমি আমার মাথায় জাস্ট ক্লিক করলো, তখন আমার এই গ্রামারের কারণে আমার মনোজগতে অনেক পরিবর্তন আসছে। আপনার হয়তো এইটাতে আসবে না, কিন্তু অন্য একটাতে আসবে, অন্য কোনো ইয়াতে আপনি অনেক এরকম জেমস খুঁজে পাবেন, যেটা আপনার মনোজগতের মধ্যে, আপনার বিশ্বাসের জগতের মধ্যে অনেক পরিবর্তন আনবে। আপনি আল্লাহ তাআলাকে হচ্ছে আরো বেশি কনফিডেন্সের সাথে বিশ্বাস করতে পারবেন আল্লাহ। এবং আমাদের পারপাস তো এটাই, যে হচ্ছে পাখির মতো যদি আমরা আল্লাহ তাআলার উপর ভরসা তাওয়াক্কুল করতে পারতাম, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে একটু পাখির মতোই রিজিক পৌঁছাইতো। তো ডেফিনেটলি এখানে হচ্ছে ইমপ্রুভমেন্টের জায়গা। এজন্য ইনশাআল্লাহ আমরা এই যে আজকে যে বহু বচন শিখলাম, যে এটাকে আমরা খেয়াল করবো, সূরা ফাতিহার মধ্যে একদম প্রথম লাইনের মধ্যে আছে, আবার শেষ লাইনের মধ্যে আছে দল লিন, ওইখানেও দেখবেন সেই ইনা যুক্ত আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে অলওয়েজ আমরা যাই শিখবো এটাকে হচ্ছে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। এখন আসেন, যে মুফলিহুন দিয়ে আমরা দেখিয়েছি যে একই নিয়মে, যে নুন সাকিন অথবা তানউইন সরিয়ে দিব, তারপর হচ্ছে সরি নুন সাকিন সরিয়ে দিব, দেন হচ্ছে উপযুক্ত মদের হরফ নিয়ে আসবো, দেন আবার নুন সাকিনটাকে নুন জবর সহ নিয়ে আসবো। এখন আপনাদের যেটা করব, যে আপনাদের কুইজ নিব, বাট কুইজের আগে হচ্ছে যেটা করবেন, আপনাকে একটা যে এরকম মুসলিমুন দিয়ে দেওয়া হবে, আপনি হচ্ছে এটার এক বচন এবং হচ্ছে এটা অনির্দিষ্ট ফর্মগুলা বলবেন, দেন হচ্ছে এটার বহু বচন অনির্দিষ্ট ফর্মগুলা বলবেন। এটার জন্য আমরা ছোট্ট একটা কুইজ করতে পারি। আর কুইজে হচ্ছে শুধুমাত্র তারাই হাত তুলবেন যারা হচ্ছে আমাদের নতুন ব্যাচের ছাত্র। পুরনো যারা, তারা তুলবেন না প্লিজ, কারণ আপনাদের এই হাত তোলা শুধু শুধু পুরনোদেরকে, নতুনদেরকে কনফিউজ করবে, ওনাদের আত্মবিশ্বাস নষ্ট করবে। ঠিক আছে? তো প্রথমে আমি হচ্ছে আব্দুল করিম ভাই, আপনাকে আনমিউট করতেছি। শুনতে পাচ্ছেন ভাইয়া? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই যে খ সিরুন, এটার আপনি জি, এই যে এক বচন ও অনির্দিষ্ট ফর্মগুলা বলেন। এখানে কি হবে, রফা না সাবজার? এটা তো রফা ফর্মে আছে, এক বচন। ওকে, দেন নাসব এবং জার ফর্মে কি হবে? খসিরান অ্যান্ড খসিরিন। আচ্ছা, এবার হচ্ছে এটা যদি বহু বচনে যায় তাহলে কি হবে ভাইয়া? খসিরুনা, খসিরিনা অ্যান্ড খসিরিনা, খসিরিনা, ইয়েস। মাশাআল্লাহ, হ্যাঁ। সো এখানে যেটা সবাই লক্ষ্য করবেন সেটা হচ্ছে এই যে এই টেবিলটা থেকে আমরা কি পাই, একই সাথে অনেকগুলো ইনফরমেশন পাই। ধরেন এই শব্দটা আমি নিলাম, তাহলে এইটা একই সাথে আমি বুঝতে পারতেছি এটা হচ্ছে বহুবচন, এটা হচ্ছে বুঝতে পারতেছি এটা পুরুষবাচক, এটা একই সাথে বুঝতে পারতেছি এটা হচ্ছে নাসব অথবা জার ফর্ম। তো এই যে বিভিন্ন ডাইমেনশনে আমরা জিনিসটাকে বোঝার চেষ্টা করব। আচ্ছা, মুমিনুন, এটা কি হবে ভাইয়া বলেন তো, এক বচন
রফা নাসব জার। এটা রফা ফর্মে আছে। মুমিনান নাসব, মুমিনিন জার। বহুবচনে ভাইয়া? বহু বচনে হবে মুমিনুনা। এখানে তারপর হবে মুমিনিনা, মুমিনিনা, নাসব এবং জার দুটোতেই। মাশাআল্লাহ, খুবই চমৎকার। তাহলে এখানে হচ্ছে আমরা খেয়াল করব যে এই দুইটা ফর্ম একই রকম। সো এখান থেকে আরেকটা জিনিস খেয়াল করার বিষয়, যে সব শব্দ কিন্তু যে তিনটা ইউনিক ফর্ম হবে তা না। এক বচনের ক্ষেত্রে এটা সাধারণত হচ্ছে ট্রাফিক লাইটের মতো, এক এক সময় এক একটা হবে। রফার জন্য একটা কালার হবে, একটা রকম হবে, নাসবের জন্য একটা রকম হবে, জারের জন্য একরকম হবে। জাস্ট ট্রাফিক লাইটের সাথে আমরা মিলাইতে পারি। আর এখানে এসে হচ্ছে এটা বেসিক্যালি দুইটা ফর্ম। তার মানে এটাকে যদি বলি যে এটা ফুললি ফ্লেক্সিবল, একদম প্রত্যেকটা ফর্মের জন্য আলাদা আলাদা এটা রূপ নেয়। বাট এটা যখন বহুবচনে আসে তখন হচ্ছে এটা দুইটা রূপ নেয়, মানে পার্টলি ফ্লেক্সিবল। এটা একটা রূপ, এটা আরেকটা রূপ। ঠিক আছে? আপনি আরেকটা করেন ভাইয়া, সেটা হচ্ছে এই শাহিদুন, একজন সাক্ষ্যদাতা। এটা হুম। বলেন কি হবে। আর বাকিরা হচ্ছে একটু আপনারা আমার সাথে এই ওনার সাথে সাথে আপনারাও বলবেন অথবা কমেন্টে লিখেন। এটা রফা ফর্মে আছে শাহিদুন। এটা যদি এক বচন অনির্দিষ্ট নাসবে করা যায় শাহিদান, এবং জার ফর্মে হবে শাহিদিন। মাশাআল্লাহ, তারপর বহুবচনে? বহু বচন শাহিদুনা, এটা রফা। বহু বচন অনির্দিষ্ট, এবং নাসব এবং জার বোথ ফর্মে হবে শাহিদিনা। মাশাআল্লাহ, খুবই চমৎকার। আপনি হচ্ছে ভাইয়া তাহলে একটু মিউট করে রাখেন, আমি এবার হচ্ছে আপনাদেরকে আরেকটা জায়গা থেকে আপনাদেরকে দেখাবো, যেখান থেকে বেসিক্যালি আপনাদেরকে আমি দেখতে বলতেছি, যে আমার ওয়েবসাইট থেকে যেগুলো দিয়ে রাখছি। তো আমি শেয়ার করতেছি এক্ষুনি। Just no worries. আচ্ছা, ওয়েবসাইটটা তো দেখতে পাচ্ছেন না শকত ভাই? আছেন নাকি, দেখা যাচ্ছে ওয়েবসাইট? আচ্ছা, আমাদের অডিয়েন্সের মধ্যে আমি আরেকজনকে হচ্ছে ইয়া করে দেই। শকত ভাই তো ফুল টাইমে থাকতে পারবেন না, দেখে আমাদের। আচ্ছা, সোহেলি আপু আছে, ওনাকে হচ্ছে আনমিউট করে দিই, ইয়া করে দিই, কো হোস্ট করে দিই, তাহলে ওকে ফিডব্যাক দিতে পারবেন। কনফার্ম। আচ্ছা, এখানে এই যে এটা হচ্ছে ওয়েবসাইটটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, রাইট? জাস্ট একটু কমেন্টও জানাই। হ্যাঁ, আচ্ছা, দেখতে পাচ্ছেন, আপনারা জানিয়েছেন। ঠিক আছে, মার্শাল্লাহ। সো এখানে ল্যাপটপে হচ্ছে এরকম দেখা যায়, আর ডেস্ক ইয়াতে আপনার মোবাইলে হয়তো আপনাকে আরেকটা এখানে হ্যামবার্গারের মতো ইয়া থাকবে। এখানে ক্লিক করার পরে এই অষ্টম ব্যাচ দেখতে পাবেন। এখানে ক্লিক করবেন। দেন এখানে ধরেন আজকের ইয়ার জন্য আপনাদের এখানে অনেকগুলো উদাহরণ দিয়ে দেওয়া আছে। বেসিক্যালি আপনাদের জন্য এখানে যদি এই লিস্টটা দেখেন, এই যে এটা হচ্ছে 20টা শব্দের লিস্ট দেওয়া আছে। এগুলো দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন, এগুলো কোরআন কারিমের মধ্যে অনেক ব্যবহৃত হয়েছে। এখন এই 20টা শব্দ দিয়ে আমরা এতক্ষণ যেটা করেছি হচ্ছে অনির্দিষ্ট ফর্মটা করেছি। বাট এটার পুরো লিস্টটা যদি এভাবে দেখেন, যেমন ভাইয়া অলরেডি কয়েকটা বলেছেন, আমরা আরেকজনকে পিক করি। আপনারা এখানে এসে এই প্র্যাকটিসটা করবেন হচ্ছে এই যে মুমিনুন, মুমিনান, মুমিনিন, মুমিনুনা, মুমিনিনা, মুমিনিনা। দেন এখানে এসে হচ্ছে মুহসিনুন দিয়ে করবেন। এখন আপনি প্রথমে বলবেন, তারপর হচ্ছে এটা ক্লিক করে দেখবেন এটা ঠিক আছে কিনা আপনার বলাটা। যেমন হচ্ছে আপনি মুহসিনুন, তাহলে মুহসিনান, মুহসিনিন। আর বহু বচনে হচ্ছে মুহসিনুনা, মুহসিনিনা, মুহসিনিনা। এভাবে করে একইভাবে এটা প্র্যাকটিস করবেন। ঠিক আছে? এখন হচ্ছে আমরা এটা নির্দিষ্ট বা ফর্মটা প্র্যাকটিস করব। এটা হচ্ছে অনির্দিষ্ট ছিল, এবার হচ্ছে আমরা নির্দিষ্টতা করব। এখন আপনাদের এটার জন্য হচ্ছে কাউকে পিক করি, দেখি। আহ জামাল উদ্দিন ভাই, আপনাকে হচ্ছে আনমিউট করেছি। এখন আসসালামু আচ্ছা, আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, একটু আগে যেটা করেছি, আহ এটা এখন যখন নির্দিষ্ট করব তখন হচ্ছে আল মুমিনু, আল মুমিনা, আল মুমিনি। আর হচ্ছে আল মুমিনুনা, আল মুমিনিনা, আল মুমিনিনা। এখন আপনাকে এই যে আল মুহসিনু, এটা দিয়ে হচ্ছে এটা নির্দিষ্ট ফর্ম গুলা বলেন কি হবে ভাইয়া, তিনটা ফর্ম। আপনি বলার পরে ক্লিক করবো, আর বাকিরা হচ্ছে আপনি কমেন্টে আপনারা জানান যে এখানে কি হবে। আমি একটু কমেন্টে আল খেয়াল করি। মুহসিনুন, জি, আল আল মুহসিনু, তারপর মুহসিনা,
আল মুহসিনা, তারপর মুহসিনি, আল মুহসিনি। আচ্ছা, এখানে বলেন বহু বচনে কি হবে? আল মুহসিনুনা, মাশাআল্লাহ। নাসব, আল মুহসিনিনা, জার, আল মুহসিনিনা। মাশাআল্লাহ, খুবই চমৎকার। এখন হচ্ছে আপনি আল কাফিরু এটা দিয়ে বলেন। এই যে আপনারাও জাস্ট কমেন্ট একটু জানান যে কি কি হবে, রফা তাহলে আল কাফিরু, আল কাফির, আল কাফিরি, মাশাআল্লাহ। বহু বচন? আল কাফিরুনা, আল কাফিরিনা, আল কাফিরিনা। মাশাআল্লাহ, খুবই চমৎকার। তারপর হচ্ছে আল মুনাফিকু, আল মুনাফিক, মুনাফিকু, রফা নাসব আল মুনাফিকা, মুনাফি জার, আল মুনাফিক, আল মুনাফিকি, জার। মাশাআল্লাহ। এটা যদি বহু বচন নির্দিষ্ট করি? আল মুনাফিকুনা, আল হুম, মুনাফিকিনা, আল মুনাফিকিনা। মাশাআল্লাহ, খুবই ভালো ভাইয়া, আপনার কনসেপ্ট অনেক ভালো। এবার হচ্ছে আপনি মিউট করে রাখেন, আমরা হচ্ছে আরেকজনকে আনমিউট করি। আচ্ছা, আহ, বিলকিস সিদ্দিকা, আপনাকে হচ্ছে আনমিউট করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি হচ্ছে আহ আল মুনজিরু, যে সতর্ককারী, নির্দিষ্ট করে বলতেছি। এটা তাহলে হচ্ছে আপনি বাকি ফর্ম গুলা বলেন কি হবে। আল মুনজিরু, আল মুনজিরা, আল মুনজিরি। এখানে বহু বচন? আল মুনজিরুনা, আল মুনজিরিনা, আল মুনজিরিনা। আচ্ছা, এখন হচ্ছে আপনি যেটা করেন যে এইটাকে হচ্ছে আপনি এই যে এক বচন, এটা তো নির্দিষ্ট, অনির্দিষ্ট ফর্ম গুলা বলেন তো একটা। মুনজিরুন, মুনজিরান, মুনজিরিন। মার্শাল্লাহ, জাস্ট আপনারা যদি খেয়াল করেন অন্যরা যারা, উনি কিন্তু এখানে আবার খেয়াল করে এই যে তানউইনটা নিয়ে আসছে, এইটাই এখানে মেইন ক্রিটিক্যাল চ্যালেঞ্জ। আচ্ছা, এখানে যদি আপনি অনির্দিষ্ট করেন তাহলে কি হবে? মুনজি মুনজিরুনা, মুনজিরিনা, মুনজিরিনা। মার্শাল্লাহ। আচ্ছা, তারপরে আপনি আরেকটা করেন, এই যে আল মুবাশশিরু, মুবাশশিরুন হচ্ছে সুসংবাদদাতা। তাহলে এটাকে এক বছর নির্দিষ্ট তিনটা ফর্ম বলেন, রফা, নাসব, জার। আল মুবাশশিরুনা, আল মুবাশশিরিনা, আল মুবাশশিরিনা। ও এক সরি, বছরে? মুবাশশিরু, মুবাশশির, আল মুবাশশিরু, আল মুবাশশিরা, আল মুবাশশিরি। মার্শাল্লাহ, বহু হচ্ছে বচনে? এক বচন। আর এটা হচ্ছে আল মুবাশশিরুনা, আল মুবাশশিরিনা, আল মুবাশশিরিনা। আচ্ছা, এখন বাকি যারা আছেন আপনারা কিন্তু খেয়াল করতেছেন যে এখানে কিন্তু আলিফ লাম আসার পরেও এখানে কিন্তু পরিবর্তন আসে নাই, কারণ এখানে তানউইন নাই। হ্যাঁ, এখন আপনি আপু এই ছয়টা ফর্ম আপনি হচ্ছে আবার নির্দিষ্ট অনির্দিষ্ট ফর্মে বলেন। অনির্দিষ্ট। মুবাশশিরুন, মুবাশশিরান, মুবাশশিরিন। আর এটা হচ্ছে ওকে, এক বচন, অনির্দিষ্ট। অনির্দিষ্ট। আর ওকে, বহু বচন হবে মুবাশশি আল মুবাশশিরুন, আল অনির্দিষ্ট ফর্ম বলেন। মুবাশশিরুনা। না সরি, মুবাশশির মুবাশশিরুনা, জি, মুবাশশিরিনা, মুবাশশিরিনা। পারফেক্ট, মার্শাল্লাহ, খুবই ভালো করেছেন। এটা নতুন নতুন হিসাবে অবশ্যই খুবই কনফিউজিং। তারপরে এই যে আপনি আলিফ লাম বাদ দিয়ে যেটা পড়ছেন এটাই হচ্ছে অনির্দিষ্ট, আর যখন আলিফ লাম আনি তখন এটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে। আর এখানে আলিফ লাম বাদ দেওয়ার পর একটা কাজ করতে হবে, এখানে যে তানউইন থেকে নুন সাকিন সরাইছিলাম এটা আবার নিয়ে আসতে হবে, তাহলে হচ্ছে মুবাশশিরুন, মুবাশশিরান, মুবাশশিরিন। মুবাশশিরিন। মাশাআল্লাহ, আপনাদের কনসেপ্ট অনেক ভালো। এটা নিয়ে হচ্ছে আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে আপনারা এখানে এরকম 20টা শব্দ দিয়ে দেওয়া আছে। সো আপনি এই পুরা জিনিসটাকে যখন নিজেরা প্র্যাকটিস করবেন প্রত্যেকেরই তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। সো এই জন্য ভাইয়া, দয়া প্রশ্ন জি, ছিল যে আমি যে এইখানে যাব, এটা কোন গুগলে যাব নাকি হ্যাঁ, গুগলে কোত্থেকে? তো অনেক কিছু থাকে, তার মধ্যে হচ্ছে আচ্ছা কিভাবে পাবেন সেটা একটু দেখাই। এটা হচ্ছে গুগলে আসবেন, তারপর হচ্ছে আমাদের যে ওয়েবসাইটের নাম হচ্ছে কোরআনিক অ্যারাবিক লার্নিং ক্যাফে। সো এখানে ক্লিক করবেন, এই যে এখানে এটা দেখাচ্ছে আমাদের অনেক কিছু এখানে আছে, ইউটিউব পেজ থেকে শুরু করে। তো এখানে ক্লিক করবেন, তখন হচ্ছে আপনি চলে আসবেন হচ্ছে হোম পেজে।
হোম পেজে জি আসার পরে এই যে দেখেন এখানে অষ্টম ব্যাচ নামে আলাদা একটা আইকনই দেওয়া আছে, এটা ক্লিক করবেন। জি এই আইকনটা হয়তো সরাসরি যারা মোবাইল থেকে যাবেন শুরুতে দেখবেন না, উপরে দেখবেন একটা হ্যামবার্গারের মতো একটা সাইড, ওইখানে ক্লিক করার পরে এটা দেখবেন। দেন এখানে এসে অষ্টম ব্যাচের জন্য এই যে এখন পর্যন্ত যা যা ম্যাটেরিয়ালস দেওয়া আছে সব এখানে আছে। এখানে হচ্ছে প্রত্যেকটা দেখেন কুইজ আছে, আবার হচ্ছে ভিডিও লেকচার গুলো থাকে। আর আজকে আমরা যেখান থেকে করাচ্ছি সেটা হলো এই যে পার্ট 4, এটার এই দুইটা থেকে এখন পর্যন্ত প্র্যাকটিস করেছি। তারপর হচ্ছে এই দুইটা একটু টাচ করবো, দেন হচ্ছে আপনাদের একটা কুইজও আছে রিলেটেড, ওগুলো দেখাবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে হচ্ছে ওকে আমরা এবার আমাদের লেকচারে ফিরে আসি। লেকচারটা তো দেখা যাচ্ছে না? জি আচ্ছা, ওকে, ফাইন। তাহলে কুইজ তো ডান, এটা তো দেখেই ফেলছি। এখন একটা যে জিনিসটা আপনাকে দেখাতে চাই সেটা হচ্ছে একটু খেয়াল করেন, একবার বলেছি তাও আরেকবার জাস্ট একটু নোট করেন। এই যে এক বচনের ক্ষেত্রে আমরা দেখতেছি 3টা ফর্মের জন্য 3টা ইউনিক ফর্ম পাচ্ছি, হ্যাঁ। বাট এখানে এসে দেখতেছি যে 3টা ফর্ম কিন্তু ইউনিক না, তার মধ্যে হচ্ছে 2টা ফর্ম ইউনিক। এটা একটা, আর হচ্ছে তার মানে এটা হচ্ছে একটা ফুললি ফ্লেক্সিবল ইসম, এটার একটা অ্যারাবিক নামও আছে মুনসারিফ। তারপর হচ্ছে আর যেটা হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল। শুনেন, একটা হচ্ছে নাম কোনটা কি বলে সেটা ইম্পর্টেন্ট না, আপনাদের জিনিসটা বুঝে এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তো এখানে হচ্ছে নাসব জারের জন্য দেখতে একই রকম, এটা হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল। এখন আমরা এর একটা ব্যতিক্রম পড়বো, যেটার মধ্যে হচ্ছে এরকম কিছু শব্দ আছে যেটা আসলে একদম কমপ্লিটলি নন ফ্লেক্সিবল, অর্থাৎ হচ্ছে সব জায়গায় সব চেয়ারে বসার সময় একই রকম ড্রেস পরে বসে। ধরো আমাদের কি হয়, যে একজন যে জুমার নামাজে পড়তে চায় সে একরকম ড্রেস পরে একদম সুন্দর করে পাঞ্জাবি পাঞ্জাবি পরে একটা জায়নামাজ দিয়ে নামাজে যাচ্ছে। সে একই ব্যক্তি আবার সকালে যখন ধরেন পার্কে হাঁটতে যাচ্ছে বা দৌড়াতে যাচ্ছে তখন কিন্তু আবার ট্রাউজার টি শার্ট পরে কিডস পরে যাচ্ছে। আবার উনি আবার যখন 9টা বাজে অফিসে রওনা দিচ্ছে দেখবেন যে একদম পুরো স্যুট পরে হচ্ছে রওনা দিচ্ছে। তো এই যে 3 রকম টাইপ, এটা হচ্ছে ফুললি ফ্লেক্সিবল, 3 পজিশনে 3 রকম। আবার কিছু কিছু মানুষ হচ্ছে একই রকম সব জায়গায় একই রকম ড্রেস অলমোস্ট দেখতে পারবেন, একই টাইপ ড্রেস। পার্টিকুলারলি আপনি যদি চিন্তা করেন আপনি আপনার এলাকার মসজিদের ইমাম সাহেব ওনাকে যখন যেখানেই দেখবেন দেখবেন যে মোরলেস একই রকম গেট আপ। তো নন ফ্লেক্সিবল এগুলো দিয়ে রিলেট করতে পারে। সো নন ফ্লেক্সিবল শব্দগুলোর হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে এগুলো রফা নাসব জার 3টাতেই দেখতে একই রকম হবে। এদের কাজ করবে কিন্তু বসবে কিন্তু বিভিন্ন জায়গায় বসবে, রফাতেও থাকতে পারে, নাসবের জায়গায় থাকতে পারে, জারের জায়গায় থাকতে পারে, কিন্তু লুকটা একই রকম হবে। এই যে দেখেন মুসা, এটাকে আপনি চাইলেও আসলে চেঞ্জ করতে পারবেন না, কারণ এটার পিছনে একটা কারণ হচ্ছে এই শব্দগুলা এই যে এই এখানে যে বিশেষ করে নবীদের যে নামগুলা আছে ওনারা কিন্তু আরব নবী না, ওনারা হচ্ছে অন্য একটা জায়গায়। ধরেন বাংলাদেশে কেউ যদি এখন সে একটা ভ্রমণ কাহিনী নিয়ে লেখে এবং সে কোথায় কার সাথে মিট করছে, কি কথা হয়েছে কি হয়েছে ওগুলো যদি গল্পে নিয়ে আসে, এখন সে যদি হচ্ছে ধরেন ইউরোপের কোন একটা দেশে গেছে, আফ্রিকার কোন একটা দেশে গেছে, তো ওইখানে যার যার সাথে তার দেখা হয়েছে ওই নামগুলা লিখলো, তাহলে বাংলা একটা গল্পের মধ্যেও কিন্তু ওই নামগুলা কিন্তু আপনার বাংলা মনে হবে না, একটু ডিফারেন্ট স্ট্রাকচার থাকবে, তাই না? যারা বিদেশিদের নাম অলরেডি দেখছেন, অনেক বিদেশিদের নাম আছে আমরা ঠিকমতো ওইখানে উচ্চারণও করতে পারি না, এত ডিফিকাল্ট। তো বিষয়টা হচ্ছে ওরকম। কোরআন কারিমে তো আল্লাহ তাআলা 25 জন নবীর কথা মেনশন করছেন, তার মধ্যে অনেক নবীর ঘটনা আরো সবিস্তারে বলছেন। তো তার মধ্যে যারা হচ্ছে আরবের ছিল না, ওই শব্দগুলোতে ওনাদের এলাকার নাম, উনি যেখানে জন্ম হয়েছে বড় হয়েছে ওইখানকার ওনার নাম একটা ছিল। তো সেই নামটা তো হচ্ছে আরব যে নামের স্টাইল, নর্মালি আরব আরাবিয়ান শব্দগুলোর স্টাইল হচ্ছে তানউইন দিয়ে শেষ হবে, যেমন আমাদের প্রফেটের নাম হচ্ছে মোহাম্মদুন। সো এটা হচ্ছে রফা ফর্মে হচ্ছে মোহাম্মদুন, নাসব ফর্মে হচ্ছে মোহাম্মদান, আর জার ফর্মে হচ্ছে মোহাম্মদিন। ঠিক আছে? তো অন্যান্য যে আরব নামগুলো আছে মোস্টলি এরকমই, এক্সেপশন থাকতে পারে, আমি একদম ঢালাওভাবে বলতেছি না। তো যেমন শুআয়ব আলাইহিস সালাম একজন আরব নবী, মানে আরব পেনিনসুলার মধ্যে আসছে। তো শুআয়বুন, শুআয়বান, শুআয়বিন এরকম। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে আমরা মাথায় রাখবো যে সব শব্দই যে এরকম এই যে মুসলিমুন, মুসলিমান, মুসলিমেনের মতো না। কিছু শব্দ আছে মুসলিমুন যেমন বহুবচন যেরকম মুসলিমুনা, দেন হচ্ছে মুসলিমিনা, মুসলিমিনা, অর্থাৎ একটা ফর্ম হচ্ছে একরকম আর বাকি নাসব এবং জার সেটা হচ্ছে আবার দেখতে একই রকম, রাইট? এটা পার্টলি ফ্লেক্সিবল এরকম। আবার কিছু শব্দ আছে যেটা হচ্ছে নন ফ্লেক্সিবল, এটাকে বলে হচ্ছে মাবনিও বলে,
অর্থাৎ এটার গঠনটাই এরকম, এটাকে আর আপনি কোনো চেঞ্জ করতে পারবেন না, এটা সবসময় দেখতে। এবং এটা আপনি প্রত্যেকটা শব্দের স্ট্রাকচার দেখেন, এটা এমন ভাবে লাস্টে হচ্ছে আলিফ মাকসুরা দিয়ে শেষ হয়েছে, এটাকে চাইলেও আপনি এটা তিনটা ফর্মের জন্য তিন রকম বানাতে পারবেন। সো এটাও মাথায় রাখার জন্য থাকে যে এই ধরনের ইসিম গুলাও সম্ভব। এই হচ্ছে ব্যতিক্রম। আরেকটা ব্যতিক্রম বলি, সেটা হচ্ছে আমরা যে বহুবচন গঠন দেখলাম, কারণ বহুবচনে কি দেখছি একটু আগে, জাস্ট যদি একটু জাস্ট খেয়াল করি, এখানে এখানে দেখেন মুমিনুন, এটা যখন বহুবচন হয়েছে তখন হচ্ছে উনা দিয়ে শেষ হয়েছে, মুমিনুনা। এখানে হচ্ছে ইনা দিয়ে শেষ হয়েছে, ইনা দিয়ে শেষ হয়েছে। এটাই হচ্ছে স্বাভাবিক রুল। কিন্তু কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে ব্যতিক্রম, যেগুলো হচ্ছে এই নিয়ম ফলো করে হয় না। এগুলো কিন্তু ইংরেজিতেও আছে, আপনারা জানেন যে ইংরেজিতে একটা এস বা ইএস যোগ করলে বহুবচন হয়ে যায়, প্লুরাল হয়ে যায়। কিন্তু কিছু শব্দ আছে যেটা এই নিয়ম ফলো করে না। যেমন আপনার চাইল্ড, এটাকে যদি আপনি বহুবচন করেন তাহলে চাইল্ডস হয় না, এটা হয়ে যায় চিলড্রেন। হ্যাঁ, মাউস, এটাকে আমি যদি বহুবচন করেন তাহলে মাউসেস না, এটা মাইস। তো বিষয়টা হচ্ছে এরকম। তাহলে এখানে যেমন এই শব্দটা যদি একটু খেয়াল করেন, এই যে কলবুন, এটাকে যদি আমরা মুসলিমের মতো ফলো করে করতাম বহুবচন, তাহলে এটা হচ্ছে কলবুনা। কিন্তু আসলে এটা হচ্ছে বহুবচন হচ্ছে কুলুবুন। একইভাবে হচ্ছে সদরুন, সুদুরুন। বাট এগুলোর মধ্যে আবার এক একটা বিভিন্ন প্যাটার্ন আছে। যেমন এখানে যে শব্দগুলো আমি একসাথে লিখছি, এগুলা একটা সেম প্যাটার্ন। কলবুন, কুলুবুন, সদরুন, সুদুরুন, নাজমুন, নুজুমুন, বাইতুন, বুয়ুতুন। আপনার মধ্যে ধরতে পারছেন এটা একটা সিমিলার স্টাইলে হচ্ছে, ঠিক আছে? আবার এটা একটা প্যাটার্ন, আবার এটা আরেকটা প্যাটার্ন দেখেন। আবদুন, ইবাদুন, রজুলুন, রিজালুন, জাবালুন, জিবালুন, এই যে বাহরুন, বিহারুন। তো এইগুলোর লিস্ট অনেক বড় না, কোরআন কারিমের মধ্যে খুব অল্প এরকম শব্দ আছে। সো এটার জন্য আমরা আমাদের আলাদা ব্লগ পোস্টও আছে, ওই আমরা ইয়াতে অ্যাড করে দিব, আপনারা ওইখান থেকে দেখে নেবেন। সো দুইটা ব্যতিক্রমের কথা বললাম, যে সব শব্দ মুসলিমুন, মুসলিমান, মুসলিমিনের মতো রফা নাসব জার হবে না, ব্যতিক্রম আছে। কোনটা কোনটা বহুবচনের মতো হয়, কিছু শব্দ আবার হচ্ছে এটা কোনটাই ফলো করবে না, একদম তিন ফর্মে একই রকম থাকবে। আরেকটা হচ্ছে বহুবচন হওয়ার ক্ষেত্রে, এক বচন থেকে বহুবচন হওয়ার জন্য, যেমন উনা দিয়ে আমরা পুরুষবাচকের ক্ষেত্রে বানাই, কিন্তু এটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না। এবার আমরা হচ্ছে নতুন লেসনে যাচ্ছি, সেটা হচ্ছে স্ত্রীবাচক এক বচন। যদি এটা আমরা গত ক্লাসে অলরেডি পড়েছি অল্প সময়, এটা একটু রিক্যাপ করি। স্ত্রীবাচকের ক্ষেত্রে আমরা হচ্ছে পুরুষবাচকের ক্ষেত্রে আমরা যেটা করছিলাম, এই দুইটা ফর্ম রফা এবং হচ্ছে জার ফর্ম নিয়ে কাজ করেছিলাম। এবার হচ্ছে আমরা নাসব ফর্ম নিয়ে কাজ করব স্ত্রীবাচক বানানোর ক্ষেত্রে। তো স্ত্রীবাচকের ক্ষেত্রে প্রথমেই যেটা করব, আগের মতোই নুন সাকিনটাকে সরিয়ে দিব, তাহলে হয়ে গেল মুসলিমা। তো বাকি এই দুইটার জন্য এই সেম ফর্মে নিলাম। তারপর হচ্ছে এখানে তুন তান তিন যুক্ত করে দিব, এই যে তামার বুতা বা গোলতা যেটাকে বলেন, ওইটাকে হচ্ছে তার সাথে দুই পেশ, এখানে হচ্ছে দুই জবর আর দুই জের। তাহলে এটা হয়ে যাবে মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন। আপনি যখন অক্ফ করবেন এটা উচ্চারণ হয়ে যাবে তখন মুসলিমা। কারণ আমরা জানি গোলতা যখন ওয়াকফ করা হয় তখন এটা হচ্ছে হায়ের উচ্চারণ হয়। আচ্ছা, তাহলে এই ছিল স্টেপ। নুন সাকিন সরাবেন, দেন হচ্ছে তুন তান তিন যুক্ত করবেন, সহজ। এবং আমরা এই শব্দগুলো দেখেছিলাম যে আমাদের ডে টু ডে লাইফে আমাদের ডেফিনেটলি ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে আমাদের পরিচিত এরকম অনেক নাম আছে, যেগুলার এই ছেলেদের ভার্সনটাও আছে, মেয়েদের ভার্সনটাও আছে। যদি এগুলাকে নোটিস করতে থাকি তাহলে আমাদের পড়াটা আরো বেশি মনে থাকবে ইনশাআল্লাহ। আবিদা, মুবাশিরা, জাস্ট হয়তো আমরা অনেক ক্ষেত্রে এ সাউন্ড নিয়ে আসি, যেহেতু আমরা ছোটবেলায় ওইভাবেই শিখছি অনেক ক্ষেত্রেই, অনেকেই। তো ওইটার প্রভাবের কারণে বাংলাটাও আমরা ওইভাবে এত কেয়ারফুলি বলি না। যদিও যে যিনি রাখছেন নামটা, উনি আসলে এই নিয়ত করেই রাখছিলেন যে এটা অ্যারাবিক এই নামের এই এরকম ইয়া থেকে। পরবর্তীতে আমরা উচ্চারণের সুবিধার্থে আমরা এটা এ সাউন্ড দিয়ে নিয়ে আসছি হয়তো অনেক ক্ষেত্রে। মুবাশেরা, সাজেদা, মুনিরা, মুনিরা, ওকে, হাফিজা বা হাফেজা দুইটাও হতে পারে, দুই ধরনের সাউন্ডই দেখা যায়। কিছু কিছু জায়গায় হয়তো ঠিক আছে, গেল। আচ্ছা, এবার হচ্ছে নতুন লেসনের ক্ষেত্রে আমরা আজকে বহুবচন গঠন করাটাও দেখবো, স্ত্রীবাচক। তো বহুবচন গঠন করার ক্ষেত্রে আমরা যেটা করব, প্রথম ধাপে এই যে মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন, এখান থেকে হচ্ছে তুন তান তিন সরিয়ে দিলাম। বহুবচন তো একটু আলাদা কিছু হইতে হবে না, এই জন্য আলাদার জন্য যেটা একটা বড় আলাদা হচ্ছে, বহুবচন হচ্ছে এই গোলতা থাকে না, বহুবচন হচ্ছে
গোলতা না হয়ে বরং অন্য যে আরেকটা বায়ের পরে যে তা আছে সেইটা তা তা আসবে। তাহলে এটা প্রথমে সরানো হইলো, তাহলে সরানো হইলো মুসলিমা ফর্মটা পেলাম। যান, একটা এখানে একটা উপযুক্ত মদের হরফ। আগে যেমন হচ্ছে আমরা পেশের পরে যজমলা ওয়াও আনছিলাম, তারপর হচ্ছে জেরের পরে যজমলা ইয়া আনছিলাম, বাট এটা বাকি ছিল, জবরের পরে খালি আলি। সো এটা স্ত্রীবাচকের ক্ষেত্রে কাজে লাগতেছে। তো এটা হয়ে গেল মুসলিমা। এখন এই মুসলিমার সাথে আমরা গোলতা আগে যেটা ছিল, এটা গোলতার পরিবর্তে এই যে বা তা আছে, এই তাটা নিয়ে আসবো। তাহলে তুন, তিন, তিন। দুই জায়গায় এখানে তিন যুক্ত করতেছি কারণ হচ্ছে বহু বচনে এটা হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল। এটার জন্য রফার জন্য একটা ফর্ম, আর নাসব এবং জারের জন্য হচ্ছে একটা ফর্মই হয়। তাহলে এটা হয়ে যাবে মুসলিমা আতুনের জায়গায় হচ্ছে এটা হয়ে যাবে মুসলিমা আতুন, মুসলিমা আতিন, মুসলিমা আতিন। এই ছিল বহুবচন, খুবই সহজ। আর এখানে যখন আলিফলাম আনবো তখন কি হবে, আলিফলাম আগে যে নিয়ম বলছি এই একটা নিয়মই সব জায়গায় থাকবে, নতুন করে আমাদের আর কিছু শিখতে হবে না। অর্থাৎ আল মুসলিমাতু তখন আর তুন না হয়ে হয়ে যাবে আল মুসলিমাতু, আল মুসলিমাতা, আল মুসলিমাতি। বহুবচনের ক্ষেত্রে মুসলিমাতুন, এখানেও দেখেন তানউইন আছে। তো এখানে যেহেতু দুই জায়গায় তানউইন আছে, তার মানে আমি যখন এটাকে নির্দিষ্ট করব তখন হচ্ছে তানউইনটা থেকে একটা নুন সাকিন সরায় দিলে যা হয় তাই হবে। অর্থাৎ আল মুসলিমাতু, আল মুসলিমাতু, আল মুসলিমাতি, আল মুসলিমাতি। এখন হচ্ছে কুইজ। তো কুইজে যাওয়ার আগে আপনাদেরকে আরেকবার মনে করাই দিই, আপনাদের এই লিস্টগুলো কিন্তু আমরা ওয়েবসাইটে দেওয়া আছে। এখানে এগুলো নিয়ে প্র্যাকটিস করবেন, এখানে 20টা ইয়ে আছে। আর এখন যদি আমি ওয়েবসাইটে যাই, এখন হচ্ছে তার মুসলিম চার্ট 19 হলো স্ত্রীবাচক অনির্দিষ্ট, এটা দিয়ে শুরু করি। আচ্ছা, এখানে বাংলাগুলা একটু অ্যাভয়েড করেন, সব জায়গায় হয়তো একদম এআই ব্যবহার করে কুইক করছি। সো আপনাদের জন্য যেটা কমফোর্টেবল ওরকম বাংলায় চিন্তা করেন। মুমিনাতুন বা মুমিনা, এটার হচ্ছে বহুবচন হচ্ছে মুমিনাতুন। একইভাবে মুমিনা, মুমিনাতান, মুমিনাতিন। এখানে হচ্ছে মুমিনাতুন, মুমিনাতিন, মুমিনাতিন। এখন আপনাদের এখান থেকে যারা হাত তুলে রাখছিলেন আগেই তাদের মধ্যে থেকে নেই, আশিক ভাই আপনার কাজী আশিকুল হক, জুয়েল ভাই আপনাকে আনমিউট করতেছে। দেখি হয়ে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আশিক ভাই আপনি জি বলেন। জি ওসি জি আহ জি। আপনি হচ্ছে এখান থেকে বলবেন এই যে মুহসিনাতুন বা মুহসিনা। তো মুহসিনাতুন এক বচন। জি, অনির্দিষ্ট ফর্ম, তিনটা ফর্ম বলেন। রফা, এটা হ্যাঁ এটা বলেন রফা, রফা ফর্মে আছে। মুহসিনাতুন এক বচন হবে মুহসিনাতুন, মুহসিনাতান, মুহসিনাতিন। মাশাআল্লাহ। বহু বচন অনির্দিষ্ট হবে রফা, মুহসিন, মুহসিনাতুনা, মুহসিনাতিনা, একটু মুহসিনাতিনা। জাস্ট এটা এটা এই প্যাটার্নটা ফলো করে নেন। মুহসিনাতুন, মুহসিনাতুন, মুহসিনাতুন। মুহসিনাতুন, মুহসিনাতিন, মুহসিনাতিন। ওকে, জি জি। তাহলে এটা হয়ে গেল মুহসিনাতুন। মুহসিনাতুন, মুহসিনাতিন, মুহসিনাতিন। মাশাআল্লাহ। এবার হচ্ছে কাফিরাতুন দিয়ে বলেন, এটা তো এখানে আছেই, বাকি রফা, পাঁচটা রফা ফর্ম ফর্মে আপনি আছে বলেন। কাফিরুন, কাফিরন, কাফিরা, কাফিরিন। আপনি এটা হচ্ছে পুরুষবাচক দিয়ে বলতেছেন, স্ত্রীবাচক করেন। এটা পুরুষবাচক, হ্যাঁ কাফিরিন। না আর না, আপনি যেটা বলছেন স্ত্রীবাচক সেটা হচ্ছে পুরুষবাচক, এটা স্ত্রীবাচক হচ্ছে। কাফিরাতুন, কাফিরাতুন, কাফিরাতান, কাফিরাতিন। মাশাআল্লাহ। এবার বহুবচন করেন। আহ, কাফ, কাফিরাত, কাফিরাতুন। এখানে জাস্ট যেটা করবেন ভাইয়া, এই যে এটার জি মাঝখানে একটা খালি আলি বসায় দিবেন। আর আচ্ছা আচ্ছা, এই তুন, কাফিরাতুন, তুন হ্যাঁ সাউন্ডটা তো সেম, শুধুমাত্র লেখার ক্ষেত্রে এটা রাইট। হচ্ছে এই গোলতার জায়গায় হচ্ছে নর্মাল যে তাটা আছে ওইটা বসাবেন। একটা আমি ওপেন করে দেখাচ্ছি, তাহলে হচ্ছে কাফিরা রাইট। কাফিরাতুন, জাস্ট জি, এখানে একটা এক আলিফ টানবেন। আর এখানে একালি টান সেম, হয়ে যায়। শুধুমাত্র হচ্ছে তুনের জায়গায় তিন। তাহলে এটা কি হবে? তিন তিন। কাফিরাতুন, কাফিরাতিন, কাফিরাতিন। মাশাআল্লাহ। এবার আপনাকে কোনো হেল্প করবো না, আপনি নিজে বলবেন। এটা হচ্ছে প্রথম ফর্মটা দেয়া আছে, বাকি পাঁচটা ফর্ম আপনি বলেন। মুনাফিকাতুন, মুনাফিকাতান, মুনাফিকাতিন। মাশাআল্লাহ। মুনাফিকাত, মুনাফিকাতুনা, তুনা মুনাফিকাত। ভাইয়া, ওই যে উনা, এটা হচ্ছে পুরুষবাচকের জন্য। আমরা ও পুরুষ স্ত্রীবাচক আছে যখন কোন? ডিল করতে, স্ত্রীবাচকের ক্ষেত্রে দুই জায়গায় কিন্তু সাউন্ড মুনাফিক, একই আছে।
শুধু রাইট মাঝখানে একটা এক আলিফ টান। এক আলিফ টান হবে, রাইট। মুনাফিকাতুন মুনাফিকাতিন মুনাফিকাতিন। মাশাআল্লাহ, খুবই চমৎকার। তারপর একটু হচ্ছে কনফিউশন এখানে হয়ে যায় মাঝে মাঝে, একটু কি তাড়াহুড়া। আজকে প্রথম না, মাত্রই তো প্র্যাকটিস এটা করতে পড়াইলাম। হ্যাঁ, ঠিক জি হয়ে জি যাবে। জি এবার ইনশাল্লাহ। বলেন মুনজির অতুন দিয়ে বলেন। মুনজিরাতুন মুনজিরাতান নাসব ফর্ম হচ্ছে মুনজিরাতান, জার মুনজিরাতিন, আর বহুবচন অনির্দিষ্ট মুনজির মুনজিরাতুন মুনজিরাতিন মুনজিরাতিন। মাশাআল্লাহ, খুবই ভালো করেছেন ভাইয়া। আপনি এই যে একদম থ্যাংক ইউ। জেনুইনলি বোঝা যাচ্ছে একদম আজকেই প্রথম, তারপর দিয়ে আপনি জি জিনিসটা থ্যাংক ইউ ধরতে পারছেন। ইনশাল্লাহ। আমরা একটা আর ব্যাপারে একটু কনফিউশন হয়ে যায় স্যার, ওই যে স্ট্যাটাস আর আপনার টাইপ, মানে টাইপের আচ্ছা, মধ্যে কি কি পড়বে আর টাইপ টাইপ স্ট্যাটাসের মধ্যে কি বলতেছে, কি পড়বে। টাইপ হচ্ছে আমাদের যে আর্টিকেল ছিল না, এ এন ডি। তো এ জি এন জি, হচ্ছে অনির্দিষ্ট আর ডি হচ্ছে নির্দিষ্ট। টাইপ বলতে ওইটাই বোঝাচ্ছি। এ- এটা এক, হচ্ছে টাইপ, আচ্ছা আর টাইপের টাইপ ডিফারেন্স। হচ্ছে ধরেন ইংরেজির হচ্ছে দি দিয়ে হচ্ছে, দি বা দা জি, দিয়ে হচ্ছে আমরা কি বলি, এটা হচ্ছে বলি নির্দিষ্ট করি। আর এখানে হচ্ছে আল দিয়ে হচ্ছে নির্দিষ্ট করা হয়। নির্দিষ্ট, আল, আচ্ছা আলিহা, হামজা আর লাম, হ্যাঁ, আল, জি এই হচ্ছে জি বিষয়। জি জি। আর স্ট্যাটাস হচ্ছে ওই আপনার লিঙ্গ পরিবর্তন এবং বচন না, মনে হয়। স্ট্যাটাস হচ্ছে এটা আসলে সিম্পল চেয়ার পরিবর্তন। চেয়ার পরিবর্তন বলতে আচ্ছা এটা আচ্ছা চেয়ার, বাক্যের মধ্যে বিভিন্ন রোলে প্লে করতে পারে। একটা সাবজেক্ট হিসেবে থাকতে পারে, অবজেক্ট হিসেবে থাকতে পারে, বা পসেসিভ আচ্ছা অ্যাডজেক্টিভ হিসেবে থাকতে পারে। সো ওইটা জি মেইনলি এখানে ফলো করা হয়। অর্থাৎ কর্তা, কর্ম অথবা হচ্ছে সম্বন্ধসূচক, এটা হচ্ছে স্ট্যাটাস। জি জি এটা জাজাক, কিছুদিন পরে ঠিক হয়ে যাবে। একসাথে জি আমরা একটা ইনশাল্লাহ। ম্যাট্রিক্স নিয়ে কাজ হ্যাঁ করতেছি। একটু 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 মানে মানে রাখতে একটু সমস্যা হচ্ছে সামান্য, প্রথম প্রথমে হতেই পারে, ইনশাল্লাহ ঠিক হয়ে রাইট, যাবে ইনশাল্লাহ। এক্স্যাক্টলি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর হচ্ছে আমি আরেকজনকে জাজাকাল্লাহ। আনমিউট করতেছি, সাদাত আহমেদ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভাইয়া বলেন, এই যে মুবাশশির অতুন, এটা হচ্ছে স্ত্রীবাচক একটা এক বছর রফা ফর্ম। আপনি বাকি 5টা ফর্ম বলেন। হ্যাঁ, নাসব হবে আহ, মুবাশশিরাতিন, নাসব, নাসব হচ্ছে অনির্দিষ্ট। মুবাশশিরাতুন, সরি মুবাশশিরাতুন ফার্স্ট এটা, তারপর মুবাশশিরাতুন মুবাশশিরাতিন। আচ্ছা, যাক, লাস্ট ওয়ান হচ্ছে মুবাশশির অতিন। জি। এবার হচ্ছে আপনি বহু বচনে আসেন। মুবাশশিরা তু, সরি মুবাশশিরাতুন, এক্স্যাক্টলি, হ্যাঁ, জাস্ট এখানে মুবাশ একটা একালিফ টান হবে, হ্যাঁ। জি, আর এখানে মুবাশশিরাতিন মাশাআল্লাহ, মুবাশশিরাতিন। মুবাশশির অতিন, মাশাআল্লাহ। এবার হচ্ছেন মুরিদাতুন, যে হচ্ছে মুখ ফিরায় নেয় বা উপেক্ষা করে, স্ত্রীবাচক। তো এটা যদি হচ্ছে নাসব এবং জার ফর্ম প্রথমে বলেন এক বচনের ক্ষেত্রে কি হবে? মুইরা মুরিদাতিন, সরি তান, তারপরটা তিন হবে, সরি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর মুরিদা, হ্যাঁ, এখানে জাস্ট এক আলিফ অ্যাড করলে আকালি তান, জি। এক আলিফ টান হবে জাস্ট। মুইরাদাতুন তাহলে মুরিদাতুন, দাতুন, তারপরে জি, তারপরে হচ্ছে মুইরাদাতিন, মাশাআল্লাহ, তারপরে মুইরা তিন, সেম হবে। সেম, সেম, সেম। আচ্ছা, হচ্ছে জলিমাতুন, একজন অত্যাচারিণী। Right? তো একজন অত্যাচারিণী, এটা হচ্ছে রফা ফর্ম হচ্ছে জলিমাতুন। তাহলে নাসব এবং জার ফর্মে কি হবে বলেন? জলিমাতান জলিমাতিন, মাশাআল্লাহ। এবার বহু বচনে চিন্তা করেন, এই জিনিসটা কিন্তু অলমোস্ট সেম, শুধু এক আলিফ টান। জলিমাতুন। মাশাআল্লাহ। আর জাস্ট একটু পরিবর্তন যদি বলেন, এটা হচ্ছে সাউন্ডের দিক থেকে বোঝা যায় না, কিন্তু এখানে হচ্ছে গোলটা আর এখানে হচ্ছে সাধারণ যে তাটা আছে। জি। নর্মাল তা, জি। এবার এখানে বলেন তো। জলিমাত জলিমাতিন জলিমাতিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনি কিছুক্ষণ এখনই জিনিসটা ধরতে পারছেন, খুব ভালো লাগতেছে। কয়লাতুন, কয়লুন হচ্ছে একজন বক্তা, এটা স্ত্রীবাচক হচ্ছে ধরেন একজন মহিলা বক্তা, কয়লাতুন। তো জি, এই বাংলাগুলো আমি ঠিক স্ক্রিনটা করে দিব। একটু বড় করে দেন, আমি ওই মোবাইলে করতেছি তো। হ্যাঁ, এবার ঠিক ও আছে, ওই আচ্ছা, ওকে, জি। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কয়লাতুন, একজন বক্তা, বা একজন কয়লাতুন স্ত্রীবাচক মহিলা বক্তা। কয়লাতান কয়লাতিন। মাশাআল্লাহ। তারপর এখানে কয়লাতুন কয়লাতিন কয়লাতিন। মাশাআল্লাহ, খুবই ভালো হয়েছে ভাইয়া। আপনি এবার হচ্ছে মিউট করে রাখেন, আমরা হচ্ছে এবার
আরেকজনের কাছে যাব। তো যাওয়ার আগে আম, আমরা এখন নির্দিষ্ট ফর্মটা প্র্যাকটিস করব, অর্থাৎ এই সেম ফর্মটাকে আমরা যদি নির্দিষ্ট করি তখন কি হবে, তখন আমরা এখানে আলিফ লাম যুক্ত করব। তো এটার জন্য যদি আচ্ছা, রাশিদা খানম, ও আপনাকে আনমিউট করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া। আপনি বলেন আপু, এই যে এটা যখন আমরা নির্দিষ্ট করবো স্ত্রীবাচকটাকে, তখন এখানে দেখেন একটা এক্সাম্পল অলরেডি দেয়া আছে, আল মুমিনাতু, আল মুমিনাতা, আল মুমিনাতি, আর এখানে জাস্ট এটা টান হবে। আর প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে খেয়াল করতে হবে, যেটা অরিজিনালি এটা তানউইন ছিল, বাট এখানে তানউইন থাকবে না, এটা আলিফ লাম যুক্ত হওয়ার কারণে। তাহলে আপনি আল মুহসিনাতু, এটা তো দেয়াই আছে এখানে। আর বাকি পাঁচটা ফর্ম বলেন তো। আল মুহ আল মুহসিনাতা আল মুহসিনাতি, মাশাআল্লাহ। তারপর বহুবচনে আল মুহসিনাতুন, আল মুহসিনাতা এই তা যে হবে আর আল যে তুন যেটা মুহসিনাতু। বলছেন, যেহেতু আলিফ লামের কারণে আর তো তুন আর হওয়া সম্ভব না। হ্যাঁ, ওইটা উঠে যাবে। আল জি, মুহসিনাতু আল মুহসিনাতি আল মুহসিনাতি। মাশাআল্লাহ, খুবই চমৎকার। এবার আপনি আল কাফিরাতু, এটা দিয়ে বাকি ফর্ম গুলা বলেন। আল কাফিরাতা আল কাফিরাতি। মাশাআল্লাহ। এখানে বহুবচনের ক্ষেত্রে আল কাফিরাত আল কাফিরাত ফিরাতু আল কাফিরাতি আল কাফিরাতি। খুবই চমৎকার হয়েছে, মাশাআল্লাহ। তারপর আপনি আল মুনাফিকাতু, এটা দিয়ে আল বলেন। মুনাফিকাতু, তারপরে হচ্ছে আল মুনাফিকাতা আল মুনাফিকাতি। মাশাআল্লাহ। এখানে আল মুনাফিকাতু আল মুনাফিকাতি আল মুনাফিকাতি। মাশাআল্লাহ, খুবই চমৎকার। এবার আমরা আরেকজনকে সুযোগ দেই। আপু, আপনি মিউট করে রাখেন। আহ রেজা ভাই, আপনাকে আনমিউট করতেছি। রেজা শাহরিয়ার, শুনতে পাচ্ছেন ভাইয়া? আচ্ছা, আপনি বলেন। আপনি এই যে জলিমাতু দিয়ে বলেন। الظالمات 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 ওকে, তারপর বহুবচন করেন। الظالمات 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 মাশা। আচ্ছা, এবার আপনি আল কয়লাতু, বা একটা চাই, আল কাযিবাতু দিয়ে একজন মিথ্যাবাদী, স্ত্রীবাচক, মহিলা মিথ্যাবাদী, ফিমেল লায়ার। এখানে প্রথমটা তো দেয়াই আছে, আপনি বাকি পাঁচটা করেন। الكاذبة 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 الكاذبات বহুবচন। الكاذبات الكاذبات এবার আপনি এটাকে এই যে অনির্দিষ্ট ফর্মে এই ছয়টা ফর্ম পড়েন। كاذبة ওয়েট كاذبة ওয়েট ওয়েট, হ্যাঁ। كاذبة كاذبة ওকে, তারপর এখানে كاذبات كاذبات আবার আবার আরেকবার ঠিক করেন, দেখেন এখানে কি হচ্ছে। তখন আলিফ লাম তুলে দেওয়ার পরে এখানে কিন্তু তানউইনটা ফিরে আসবে। তাহলে আবার বলেন। كاذبات 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 মাশাআল্লাহ, খুবই ভালো হচ্ছে। আপনি লাস্ট ওয়ান, আল মুসলিহাতু, এটা বাকি পাঁচটা ফর্ম বলেন। المصلحة المصلحة এখানে বহুবচন। المصلحات 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 মাশাআল্লাহ, খুবই চমৎকার। আহ আর 10 মিনিটের মতো আছে, তাই তো? ওকে, ঠিক আছে আপু, আপনি তাহলে মিউট করে রাখেন। আমি যদি লেকচারে ফিরে যাই, আপনারা যদি একটু জাস্ট চিন্তা করেন যে আমরা আসলে যেই এখন পর্যন্ত আমরা যতটুকু জিনিস শিখলাম, এই যে একটা শব্দ, এক বচন, বহুবচন, পুরুষবাচক, স্ত্রীবাচক, অনেকগুলো ডাইমেনশন থেকে আমরা কিন্তু শব্দগুলো শিখছি। আপনাকে যদি আমি জাস্ট প্রথম ইয়ার দিকে নিয়ে যাই, এখানে হচ্ছে উম
আচ্ছা, এখানে যদি দেখাই, আমরা এটা দিয়ে অনেকগুলো ইনফরমেশন পাই। ফর এক্সাম্পল, আপনাকে যদি এখানে দেখানো হয়, ধরুন এই শব্দটা, এই যে মুসলিমুনা, এই শব্দটা হচ্ছে আলিফ লাম নাই, এটা হচ্ছে অনির্দিষ্ট। এটা হচ্ছে উনা দিয়ে শেষ হয়েছে, এই জন্য এটা হচ্ছে বহুবচন। এইটা হচ্ছে উনা এন্ডিং, যেহেতু এটা হচ্ছে স্ট্যাটাস হচ্ছে রফা ফর্ম। আর এটা যেহেতু হচ্ছে ওই যে গোলতা দিয়ে শেষ হয় না, বা স্ত্রীবাচক যে প্যাটার্ন ফলো করে শেষ হয় না, এটার জন্য এটা হচ্ছে পুরুষবাচক। সো একই সাথে একটা ইনফরমেশন থেকে আমরা অনেকগুলো ইনফরমেশন পাচ্ছি। সাথে হচ্ছে এটা হচ্ছে একটা নিয়মিত বহুবচন, এটা অনিয়মিত বহুবচন না, কারণ এটা হচ্ছে বহুবচনের যে নিয়মিত যে প্যাটার্ন উনা দিয়ে শেষ হইলে সেটা ফলো করছে। প্লাস এটা হচ্ছে এই অংশটা, এখানে হচ্ছে এটা যে বহুবচনের ফর্ম গুলো হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল, আংশিক ফ্লেক্সিবল, একটা এখানে একটা ফর্ম, আর এখানে এই দুইটা মিলের জন্য একটাই ফর্ম। বাট এই জায়গাটাতে হচ্ছে আবার এটা ফুললি ফ্লেক্সিবল, মুনসারিফ বলে যে হচ্ছে ফুললি ফ্লেক্সিবল। সো এই জিনিসটা মাথায় রাখবেন। আর এখন যদি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই, ধরেন কোরআন কারিমের মধ্যে আপনি যদি এখন এক একটা সূরা নিয়ে চেষ্টা করতে থাকেন যে এখানে আমি খুঁজে বের করি যে কি পরিমাণে এই সেম এক্সাম্পলটা আছে, তো দেখবেন যে প্রচুর এক্সাম্পল পাবেন আমাদের ডে টু ডে লাইফে। আমি যদি একদম প্রথম থেকে একটু শুরু করি, ধরেন এটা হচ্ছে আমি tanzil.com এই ওয়েবসাইট থেকে আসছি। এখানে আপনাদেরকে উদাহরণ হিসেবে দেখাই যে এই যে দেখেন, আমি যেটা কথা আজকে বলতেছিলাম আলামিনা, এটা দেখে আমি যদি একজনকে জাস্ট এখান থেকে নেই, আচ্ছা, ডক্টর ফাতিমা আক্তার, আপনাকে আনমিউট করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই যে দেখেন, এই যে সূরা ফাতিহার মধ্যে আমরা প্রথম আয়াতের মধ্যেই যে আলামিনা পাচ্ছি, এই শব্দটা আমি যদি আপনাকে জিজ্ঞেস করি এটা নির্দিষ্ট আর অনির্দিষ্ট, আপনার অ্যান্সার কি হবে? আমি হেল্প করবো, জাস্ট আপনি আপনার মতো করে একটু ট্রাই করেন প্রথমে। যেহেতু আল আছে তাহলে এটা নির্দিষ্টই হবে। এক্স্যাক্টলি, মার্শাল্লাহ। তো আমরা জাস্ট এভাবে রিজনিং করার চেষ্টা করবো, তাহলে আমাদের জন্য কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। তাহলে এখানে যেহেতু আল আছে, এটা নির্দিষ্ট হবে। এখন বলেন, এর হচ্ছে ইনা দিয়ে শেষ হয়েছে, তাহলে এটার স্ট্যাটাস কি হবে? রফা হবে না নাসব অথবা জার হবে? নাসব অথবা যা দুটোই হতে পারে। নাসব অথবা জার। এখন তৃতীয় প্রশ্ন, এটা কি এক বচন হবে না বহু বচন হবে? উম, এক বচনের এন্ডিং গুলো আমরা কি দেখেছি? উন, আন, ইন, তানউইন যুক্ত। আর তানউইন না থাকলেও আলিফ লাম যুক্ত করলে তানউইন থাকে না, কিন্তু হচ্ছে এরকম ইনা, উনা, ইনা এন্ডিং থাকে না। তার মানে এটা এক বচন না, এটা হচ্ছে অবশ্যই বহু বচন, তাই তো? আচ্ছা, সেকেন্ড ওয়ান দেখেন, এই যে লাস্টে দলিনা, ইনা, এখানেও ইনা এন্ডিং আছে। এটা কি নির্দিষ্ট আর অনির্দিষ্ট? এখানে তো আলিফ লাম আছে, তাহলে এটাও নির্দিষ্ট হবে। এক্স্যাক্টলি, এখানে আলিফ লাম আছে, সো এটাও নির্দিষ্ট। এখানে এটার স্ট্যাটাস কি হবে? রফা হবে না নাসব অথবা জার হবে? নাসব। হ্যাঁ, এটা নাসব অথবা জার হবে, কারণ হচ্ছে এখানে হচ্ছে ইনা এন্ডিং। আমরা কিছুদিন পরে যখন আরো গ্রামার শিখবো, তখন হচ্ছে আমরা এক্স্যাক্টলি বলতে পারবো এটা কি শুধু নাসব অথবা জার। ঠিক আছে? আচ্ছা, এখানে বলেন, এই যে আল মুফলিহুনা, এটা স্ট্যাটাসটা কি? এটা রফা নাসব জার? এই যে আল মুফলিহুনা, এটার স্ট্যাটাস কি হবে? রফা নাসব জার? আপনারা জাস্ট কমেন্টও জানান, আমি আপনার কমেন্টও ফলো করতেছি। রফা। রফা হবে। রফাটার জন্য আপনি এটা কি ক্লু খুঁজে পাইছেন? এখানে কি দেখছেন? এখানে মুখলি হু হু এটা হুন হতো বা হু। এটা হচ্ছে উনা এন্ডিং আছে, মুসলিমুনা। ঠিক একইভাবে হচ্ছে মুফলিহুনা, এই যে উনা দিয়ে শেষ হয়েছে, এজন্য এটা হচ্ছে রফা। যদি এটা হচ্ছে ইনা দিয়ে শেষ হইতো, তাহলে হচ্ছে নাসব অথবা জার হইতো। দ্বিতীয় প্রশ্ন, এটা কি আপনার কাছে কি মনে হচ্ছে যে এক বচনের মতো প্যাটার্ন না বহু বচনের মতো প্যাটার্ন? বহু বচনের মতো আছে। বহু বচন। এক বচন হইলে এটা কি হইতো? এই যে এটাকে আমি যদি এক বচন করতাম, তাহলে এটা হতো আল মুফলিহু। এক্স্যাক্টলি, আল মুফলিহু। এক বচন হইলে এটা আল মুফলিহু হইতো। এখন এটা কি নির্দিষ্ট আর অনির্দিষ্ট? এটা অবশ্যই নির্দিষ্ট, সামনে আল আছে। নির্দিষ্ট। ওকে, এখন যদি এটাকে আমি অনির্দিষ্ট করতে চাই, আলিফ লামটা তুলে দিব, তখন এটা কি হবে? এই ফরম্যাট থেকে আমি যদি এটাকে অনির্দিষ্ট করতে চাই, তাহলে কি হবে? মুফলিহুন। একটা হচ্ছে এক বচনের ক্ষেত্রে মুফলিহুন, কিন্তু বহু বচনের ক্ষেত্রে
মুফলিহুন হুনা। মুফলিহুনা, রাইট। এটা যদি বহুবচন হয় শুধুমাত্র আলিফ লামটা তুলে দিলেই এটা বহুবচন, এটা অনির্দিষ্ট হয়ে যাচ্ছে, মুফলিহুনা। আর এক বচনের ক্ষেত্রে হচ্ছে মুফলিহুন। এখন এই যে মুফলিহুন, এটাকে আমি যদি এখন নাসব অথবা জার, নাসব এবং জার ফর্মে নিতে চাই এক বচনের, ধর এক বচনের ক্ষেত্রে তার এইটুকু নাই, এখানে হচ্ছে তানউইন মুফলিহুন। এখন এটার নাসব অথবা জারে নিতে গেলে কি হবে? কি এক বচনে অনির্দিষ্ট বলছেন না নির্দিষ্ট বলছেন? অনির্দিষ্ট বলছি। আপনি অনির্দিষ্ট হলে এটা হবে মুফলিহান নাসব, মুফলিহিন জার। মাশাআল্লাহ। বেসিক্যালি আপনাদেরকে আমি এই জিনিসটাই দেখাতে চাইছি যে আপনারা যদি এখন থেকে হচ্ছে যে কোনো একটা সূরা নেন, আপনি ধরেন চিন্তা করে আপনি টার্গেট করলে আমি এখন হচ্ছে কোরআন, আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত যান এরকম কয়েক হাজার শব্দ পাবেন যেটা আমাদের এখন পর্যন্ত যতটুকু পড়ানো হয়েছে এটাকে কভার করে। ঠিক আছে? তো এখন আপনার খেয়াল করতে হবে যে আমরা এখন পর্যন্ত যা শিখেছি প্রত্যেকটা হচ্ছে একটা সেন্টেন্সের লাস্ট ওয়ার্ডটা হবে, মাঝের কোনো কিছু বোধহয় আমরা এখনো কভার করতে পারছি না, তাই না? যদি আমি না একটু না- না মাঝেও হইতে পারে। আচ্ছা ধরেন এই যে এখানে আসেন, মাঝখানে নেই, এটা তো মাঝখানে তাই না? আযাবুন, এটা কি আপনার এক বচন লাগতেছে না বহু বচন লাগতেছে? আজাবুন, জি, এখানে তো এক উন বচন আছে। এক বচন, জি। উন আন ইন, উন আছে। এটাকে যদি আমরা নাসব অথবা জার ফর্মে যেতে চাই তাহলে কি হবে? নাসব আজাবান, আজাবিন। মাশাআল্লাহ। এখন হচ্ছে এটাকে যদি হচ্ছে আমরা এখন নির্দিষ্ট করি তাহলে কি হবে? আল আজাবুন, আল আজাবান, সরি সরি সরি, আল আজাবু, আল আজাবা, আল আজাবি। মাশাআল্লাহ, ঠিকই আপনি কিন্তু ধরতে পারছেন যে এখানে তখন আর তানউইনটা থাকবে না। আপনাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ থাকলো, আপনারা কোথাও খুঁজে বের করতে পারেন কিনা দেখেন যে আলিফ লামও আছে আবার এরকম তানউইন দিয়ে শেষ হয়েছে। এটা খুঁজতে থাকে, যদি পার আমাদেরকে জানায়েন। হ্যাঁ, আচ্ছা। একটা জিনিস বলে রাখি, জাস্ট এই উনা এন্ডিং হইলেই যে সব শুধু ইসিম হবে তা না, ভার্বের ক্ষেত্রেও বহুবচনের ক্ষেত্রে এরকম উনা এন্ডিং পাওয়া যায়। এটা দিয়েও বহুবচনই বোঝানো হয়, কিন্তু ভার্বের ক্ষেত্রে হইতে পারে। সো যেমন এই যে এখানে দেখতেছেন বা এখানে দেখতেছেন এগুলো কিন্তু ভার্ব। সো আমরা যখন আস্তে আস্তে যখন এটা পড়বো পরে এগুলা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। বাট এটা ছাড়াও শুধু ইসিমের ক্ষেত্রেও। আচ্ছা এখানে বলেন তো, এই যে আল মুফসিদুনা, এইটা এক বচন না বহু বচন? এটা বহু বচন, এটা কি নির্দিষ্ট আর অনির্দিষ্ট? নির্দিষ্ট। নির্দিষ্ট। এইটাকে যদি আপনি এক বচন করেন তাহলে কি হবে? এক বচন নির্দিষ্ট করেন তাহলে কি হবে? এক বচন যদি করি তাহলে সেক্ষেত্রে হবে মুফসিদুন। ওকে, এবার এটাকে নির্দিষ্ট করেন, এক বচনের মধ্যে নির্দিষ্ট করেন। আল মুফসিদু, আল মুফসিদু, এটাকে হচ্ছে নাসব করেন। আল মুফসিদা নির্দিষ্ট ফর্মে, আর আল জার মুফসিদ জার করেন যারা হচ্ছে আল মুফসিদি। আল মুফসিদি। আচ্ছা এই বহুবচন যে ফর্মটা আছে এটাকে যদি এখন আপনি নাসব অথবা জার করেন তাহলে কি হবে? আল মুফসিদিনা, আল মুফসিদিনা। মাশাআল্লাহ। সো দ্যাট ইজ দ্য ক্যাচ। আপনি আলহামদুলিল্লাহ খুবই ভালো করেছেন। আমার ধারণা সবাই বুঝতে পেরেছেন। আমরা যদি এখন হচ্ছে 2 মিনিট বাকি আছে, ক্লাসটা এখানে শেষ করি আর আপনাদের প্রশ্ন নেই। থ্যাংক ইউ। আপনাদের আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন যে ক্লাসের উপর প্রশ্ন করতে, কোনো মাসলা মাসাইল বলবেন না। আর কেউ যদি মাসলা মাসাইল প্রশ্ন করে ফেলে তাহলে হচ্ছে কেউ আবার ওইটা অ্যান্সারও দিতে যাবেন না। আমরা চাই যে এটা যার যেটা কাজ, দাঁতের ডাক্তার কাছে চোখের যেমন আমরা চাই না, এরকম আমরা আসলে চাই না এটা র্যান্ডম হয়ে যাক, বরং যে যার থেকে যেটা জানা উচিত সেটা জানলে ভালো। ঠিক আছে? সো আমাদের এখানে কেউ মাস্টার মাসের প্রশ্ন করবেন না, আবার কেউ করলে আবার উত্তর দিবেন না। এমন না যে আমরা জিনিসটা জানি না বা বলতে পারবো না, কিন্তু আমরা চাই না এই প্র্যাকটিসটা করতে, এজন্য আমরা বলি না। এজন্য কেউ আবার হেল্প করার দরকার নেই যে ঠিক আছে আমি আনসারটা দিয়ে দিই। ওকে, তাহলে আপনাদের এখানে এখন হচ্ছে আনমিউট করতে পারবেন। আপনারা আনমিউট করে কারো যদি প্রশ্ন থাকে উত্তর দেন। আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি যেটা সমস্যা ফিল করছি